অর্থাৎ যেমন খবর পাওয়া যাচ্ছে হুমায়ুন কবিরের উত্তরে শৃঙ্খলা রক্ষা কমিটি সন্তুষ্ট নয়, কিন্তু হুমায়ুন কবির কি বলছেন, আমি এই শোকজে ভয় পাই না, আমি তার উত্তরও দিয়েছি। আরো কি বললেন হুমায়ুন কবির, তিনি বলছেন বিধানসভার ভেতরে কিছু বলিনি, আমি কোনো অন্যায় করিনি, আমি আমার সিদ্ধান্তে অনড়। আজ তো শুভেন্দু অধিকারী ভয়ে দিল্লি পালিয়ে গেলেন, মুর্শিদাবাদে ওর গাড়ির চাকা আমি ঘুরতে দেব না। ধূসর মন্তব্য প্রসঙ্গে হুঙ্কার হুমায়ুন কবিরের, আমি দেখব কি করে ঢোকে। দেখুন। আবার নোটিশ পাবেন? সেটা তো আর আমি বলতে পারি না। যেনারা নোটিশ পাঠানোর অধিকারী বা বিধানসভার ডিসিপ্লিনারি কমিটির অনারেবল মেম্বার বা সদস্য, তিনারা যেটা করবেন, আমি এই নিয়ে আগাম কোনো কিছু কথা বলতে চাই না। মানে আপনাকে জানতে চাওয়া হয়েছিল এবং আপনি তার উত্তর দিয়েছেন? নিশ্চয়ই, এটা তো আমাকে মানতেই হবে। আমি দলের বিধায়ক, সেখানে যদি আমাকে যতবার নোটিশ দেবেন ততবারই আমাকে উত্তর দিতে হবে, এটা আমি বাধ্য। মূলত কি উত্তর দিলেন? আমার কাছে আমার দল আগে না, আগে আমার জাতিসত্তা, তারপরে আমার দলের প্রায়োরিটি। তো সেটা 31 সেকেন্ডের, আমি তো বলেছিলাম 10 মিনিট 44 সেকেন্ড, কিন্তু আমাকে পাঠানো হয়েছে, মাননীয় শুভনদেববাবু পাঠিয়েছেন 31 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ। সেটাতে এবং যে 5-6 লাইনের যে শোকজের মেন পয়েন্ট, সেটার বিস্তারিতভাবে ব্যাখ্যা করে এবং আরও কিছু অ্যাডিশনাল যোগ করে আমি 2 পাতার শোকজ লেটার পাঠিয়ে দিয়েছি। আপনাকে এই যে পরপর শোকজ করছে, আপনি চিন্তিত? মোটেই চিন্তিত নই, বিচলিতও নই। আপনি ঠুসো দিয়ে দেবেন যেটা বলেছিলেন, সেই সিদ্ধান্ত এখনো অনড়? দেখুন, এটা বিধানসভার অলিন্দে বা বিধানসভার লবিতে বা হাউসের ভেতরে ডেকোরাম থাকে, সেই ডেকোরামটাকে আমাকেও মান্যতা দিতে হবে। আর যিনি বলেছিলেন যে ওখান থেকে চ্যাংদোলা করে নিয়ে আসব, তো তিনিও তা পারবেন না, কাজে আমিও আর সেই ঠুসো দেওয়ার প্রয়োজন হবে না। কারণ চ্যাংদোলা করে তুলে আনলে তারপরে তো ঠুসোর প্রশ্ন এসেছিল, তা চ্যাংদোলা করতে আগে দিন। তো আজকে হাউসে এসেছি, হাউসেই তো তিনি নেই, শুনছি দিল্লি পালিয়ে গেছে। তো এখানে এসে চ্যাংদোলাটা করবে, তারপরে তো আমি ঠুসোর প্রশ্ন আসবে। আর আপনার জেলায় ঢুকলে আপনি বলেছিলেন বিক্ষোভের মুখে পড়তে হবে। ওটা তো আমি অটুট আছি, 1 ইঞ্চি গাড়ি ঢুকতে দেব না, যত শক্তি প্রয়োগ করুক। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে আজকে ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়ে পীরজাদাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এছাড়াও ইফতার পার্টিতে তিনি যোগ দেবেন। এর আগে আপনারা জানেন যে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এই বৈঠক হয় এবং তারপর আজকে ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নওশাদ সিদ্দিকী যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়ে যায়, সেদিনই বোঝা গেছিল ও হচ্ছে তৃণমূলের বি টিম। কি বলেছেন এই নিয়ে শুভেন্দু অধিকারী, দেখুন। ও যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে, সেদিনই লোক বুঝে নিয়েছে এ টিএমসির বি টিম। ওকে লড়াই করে শুধু টিভির ক্যামেরাতে থেকে 2-4টা জনসভা করলে হবে না, ভোটের দিন মাঠে থাকতে হবে। হাড়োয়া উপনির্বাচনও মাঠের দিন ছিল না, মাঠে থাকে না। ভোটের দিন হচ্ছে ওয়ান ডে ম্যাচ, ওই দিন যে মাঠে থাকবে। আমি মাঠে ছিলাম, তাই মমতা ব্যানার্জি হেরেছে, আমি জিতেছি। এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন নওশাদ সিদ্দিকী, যেখানে তিনি বলছেন তৃণমূল বলছে আমি বিজেপির বি টিম, আবার বিজেপি বলছে আমি তৃণমূলের বি টিম। তাহলে তৃণমূলের এ টিম আর বিজেপির এ টিমকে? এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া গেল না। কি বলেছেন নওশাদ সিদ্দিকী? তৃণমূলের লোকজন আমাদেরকে বলতো যে আমরা বিজেপির বি টিম, এখন বিজেপির লোকজন বলছে আমরা তৃণমূলের বি টিম। তাহলে আমার প্রশ্ন এখানে, তৃণমূলের এ টিম কোনটা আর বিজেপির এ টিম কোনটা? নাহলে আমরা বি টিম, তার কথা তর্কের খাতির আমি বললাম। তাহলে এ টিমগুলোকে আগে খুঁজে বার করুন তো। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, গ্রামে আগে চোর পড়লে গ্রামের মানুষ উঠে গেলে চোর 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 বলে চিৎকার করতো, ওর মধ্যে চোরও চোর চোর করতে করতে বেরিয়ে পালতো। ব্যাপারটা হচ্ছে আমাদেরকে অনেক রকমভাবে দেখে দেওয়া হচ্ছে। আমরা ভাগিদারিত্বের রাজনীতি করতে এসেছি, পিছিয়ে বর্গের, দলিত, আদিবাসী, মুসলমানের অধিকারকে প্রতিষ্ঠা করতে এসেছি। সুতরাং কারো দলের, কোনো দলের লেজুর ভিত্তি হয়ে আমরা থাকবো না। আমরা আমাদের অধিকারের জন্য গণতান্ত্রিক পক্ষে সর্বোচ্চ চেষ্টা করি।